আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। কুসুম কুকিং ব্লগ চ্যানেল থেকে আজ আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাই সবাইকে। আমি যে বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি, এটা কি আসলেই আমরা ভালো আছি? না, মোটেও না। আমরা কিন্তু আসলে উপর থেকে যদি বলি যে আলহামদুলিল্লাহ ভালো আছি, ভেতর থেকে আসলে মোটেও আমরা ভালো নেই। কবে যে এই সবকিছু ঠিক হবে, কবে সেই আবার স্বাভাবিক জীবনে ফিরে যাব আমরা, সেটা আসলে কেউই বলতে পারছি না। তো গত ২ দিন ধরেই একটানা বৃষ্টি হচ্ছে। এ যেন আষাঢ় শ্রাবণের মাস শুরু হয়ে গেছে। যেহেতু আষাঢ় মাস চলে গেছে, শ্রাবণ মাস চলছে। তো এখন হচ্ছে এরকম বৃষ্টি একটানা থাকেই। কিন্তু আ একটানা যে এরকম বৃষ্টি হবে সেটা আসলে ভাবিনি। আর এই বৃষ্টির মধ্যেও দেখা যায় চারদিকে একটু স্যাঁতসেঁতে, ঘরের মধ্যেও কেমন যেন লাগে। তো সকাল, সকাল এদিকে নাস্তাটা খাওয়া-দাওয়া শেষ করে রান্নার কাজে চলে এসেছি। তো ভাবলাম যে রান্নাটা একটু সকাল, সকাল করে নিলে ঘরটাও একটু শুকনো থাকবে। যেহেতু বৃষ্টির দিন একটু স্যাঁতসেঁতে ভেজা, ভেজা থাকে। তো রান্নাঘরের কাজটা খুব দ্রুত সারার চেষ্টা করি। তো হয়তো এখন বর্তমানে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে থেকে ব্লগ ভিডিও আপলোড করা বা যেকোনো কিছু পোস্ট করা এটা আসলে ভালো দেখায় না। কিন্তু এই ভিডিওটা আমার করা ছিল অনেক আগেই, যেদিন ১ম বৃষ্টি শুরু হয় ঢাকায়। তো সেদিনকার থেকে আরকি এই ভিডিওটা করা। তো ভয়েস দিতে গিয়ে আমি কয়েকবারই কথা জড়িয়ে যাচ্ছিল, ভয়েস দিতে পারছিলাম না। টিভিতে, ফোনে এত কিছু দেখে আসলে মনকে ঠিক রাখা যাচ্ছিল না। যদিও আমি একটু সেফ জোনে, আমাদের এলাকার এদিকে তেমন একটা ঝামেলা হয় না। আর এদিকে তেমন শোরগোলও নেই। তো তাই চোখের সামনে দেখতে পারছি না। যতটুকু যা টিভিতে খবরে এবং ফোনে, ফেসবুকে, ইউটিউবে এখানেই দেখে থাকি। তো তাই দেখে খুবই মন খারাপ লাগে যে আমি না হয় ঘরে বসে আছি, ঘরে বসে দেখছি। কিন্তু বাহিরে মানুষগুলো কতটা কষ্টে আছে বা কতটা ঝুঁকি নিয়ে সামনের দিকে এগিয়ে আসার চেষ্টা করছে। তো যাই হোক, সবাই সবার জায়গা থেকে সবার জন্য দোয়া করছে যাতে খুব দ্রুতই এর একটা সুরাহা হয়। ভালো-মন্দ যেটাই হোক, যাতে খুব দ্রুত এই আন্দোলন যাতে শেষ হয়ে যায়। তো এদিকে কথা বলতে, বলতে কিন্তু আমার রান্নাবান্নাও প্রায় শেষের দিকে চলে এসেছে। তো এখানে আলু পটল ভাজি করেছি আর সাথে কিন্তু আমি এর মাঝখানে ছাদেও গিয়েছিলাম লেবু পাতা আনার জন্য। তো লেবু পাতা দিয়ে আজকে গুঁড়ো মাছ চচ্চড়ি করব, কাচকি মাছ। তো সাথে কিন্তু দূরে দেখছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছিল আর আমার এখানে হয়তো গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি পড়ছিল। বৃষ্টি মনে হচ্ছিল একদিক থেকে ধাওয়া দিচ্ছে ও অন্য দিক থেকে ওর কি ধাওয়া পাল্টা ধাওয়া যেমন হয়, বৃষ্টিটাও এমন করছিল। তো এদিকে আমডাল রান্নাও হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি পাশের চুলায় খিচুড়ি বসিয়েছি ছোট ছেলের জন্য। আর এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আলু ভাজি করে নিয়েছি। একটু চিকন করে কেটে নিয়েছি যেহেতু কাচকি মাছ চচ্চড়ি করব। আর রেগুলার মশলা দিয়ে দিয়েছি হলুদ, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া এবং আদা রসুন বাটা। এই মশলাগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তো চলেন, প্রতিদিনের মতো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিবেন। আর যদি বেশি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। আজকে প্রথমবার যারা আমার এই ভিডিওটি দেখছেন অথবা আমার চ্যানেলটি ভিজিট করছেন, যদি কোথাও কোনো অংশ ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যদি নতুন, নতুন ব্লগ ভিডিও পেতে চান এবং আমাকে যদি ভালোবেসে যান, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে, সাথে কিন্তু আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর সময় বুঝে দেখে নিতে পারবেন। এছাড়াও যারা ফেসবুকে আমার সাথে অ্যাড হতে চান, আমার কিন্তু ফেসবুকে একটা পেজ আছে কুসুম কুকিং ব্লগ নামেই। তো চাইলে কিন্তু আমার পেজটাও লাইক ফলো দিয়ে পাশে থাকতে পারেন। সেখানে প্রতিদিন ছোট, ছোট রিলস ভিডিও আপলোড করি এবং বড় ভিডিও আপলোড করি। এই তো কথা বলতে, বলতে কিন্তু আমার মাছটা মাখানো হয়ে গেছে, দেখতেই পেরেছেন। তো এবার মাখিয়ে আমি একেবারে বসিয়ে দিচ্ছি। আর এই গুঁড়া মাছ চচ্চড়ি বা যেকোনো ছোটো মাছ চচ্চড়ি কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আমার কাছে তো বেশ ভালো লাগে। আমি যতটুকু জানি প্রায় 80% মানুষই ছোটো মাছ পছন্দ করে।
যেহেতু ভিডিও দিচ্ছি এবং কথাগুলো বলছি, ভয়েস দিচ্ছি, আমার বারবার হচ্ছে কথা জড়িয়ে যাচ্ছিল। তো ভুল ত্রুটি হতেই পারে। আর এই ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল সবাইকে। শুরু থেকে আজ পর্যন্ত যারা আমার চ্যানেলের পাশে ছিলেন এবং আমাকে সাপোর্ট করে গিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার। আর রান্নাবান্না কমপ্লিট করার সাথে সাথে আমি ঘরের বাকি কাজগুলোও করে নিয়েছি। আজকে আর অন্য কোনো কিছু দেখাচ্ছি না, অন্য কোনো কাজও দেখাচ্ছি না। আমার আসলে বরাবরই প্লেটিং করতে খুব ভালো লাগে। তো এর জন্য ছোট একটা ভিডিও করছিলাম। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ারও করে দিলাম। প্লেটিং করাটা আমার খুব নেশা, শখও বলতে পারেন। যেটা বরাবরই বলি যে রান্না করাটাও আমার নেশা আর হচ্ছে শখও। এই ভিডিওটা কিন্তু আমার ফেসবুক পেজে আপলোড হবে। তো আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও দেখে নিতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ, যারা শুরু থেকে আমার কাছে আছেন এবং আমার পাশেই আছেন। তো এর মধ্যে কিন্তু আমাদের দুপুরের খাবার-দাবারও শেষ হয়ে গেছে। আর এখন হচ্ছে প্লেটিংটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের পুরো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিয়ে নেব সকলের কাছ থেকে। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে এবং নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন, যাতে খুব দ্রুতই আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। তো চলুন বৃষ্টি উপভোগ করি আর ফিরে যাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।